পুরো দুনিয়ার সুপার পাওয়ারের নেতা প্রেসিডেন্ট যদি সামনে দাঁড়ায়, ওরকম কোটি কোটি মিলিয়ন কোটি প্রেসিডেন্টের সামনে আমার আল্লাহর ইজ্জতের তুলনা চলে না। অথচ মুসলমান নামাজে দাঁড়ায়, আল্লাহর সামনে দাঁড়ায়, কোনো ভদ্রতা নাই। যেমনে বুঝায় তেমনি নামাজ পড়ে, অনেক দ্রুত পড়ে, রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, দুনিয়ার সব আশেপাশে চিন্তা করে। আল্লাহর সামনে দাঁড়াইয়া, আল্লাহর সামনে দাঁড়াইয়া হাই তোলে, হাসি দেয়, কাশতেছে, চুলকাইতেছে, কোনো মনোযোগ নাই। এর নাম নামাজ না। এজন্য তো আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলে মুমিনরা সফল, কদ আফলাহ, মুমিনরা সফল কেন? যার নামাজের মধ্যে খুশু খুজু আছে। সবাই বলেন কি আছে? আমলের মধ্যে এক নম্বরে নামাজ, আমলের মধ্যে এক নম্বরে। আর নামাজ ভালো করার জন্য শর্ত খুশু খুজু, ভালো করার জন্য শর্ত বুঝেন। 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে, 1 নাম্বার ঈমান, জোরে বলেন। 2 নাম্বার আমলের মধ্যে 1 নাম্বার, 1 নাম্বার নামাজ সুন্দর করার জন্য শর্ত খুশু খুজু। এবার আসেন, খুশু খুজু কি? খুশু অর্থ হলো আমার পুরো দেহটাকে আল্লাহর দিকে ঝুঁকায়া দেওয়া, দুনিয়ার চিন্তা বাদ দিয়ে অন্তরকে আল্লাহর দিকে ঝুঁকায়া দেওয়ার নাম খুজু। এই দুইটা জিনিসের সমন্বয় খুশু এবং খুজু। এক কথায় দেহ মন দুনিয়া সবকিছু বাদ দিয়া আল্লাহর দিকে অবনত করে 2 রাকাত নামাজ যদি পড়েন, আল্লাহ কবুল করেন। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আমরা বলি ও নামাজ আমার কাজ আছে। কেন আল্লাহ সময়ের শপথ করলেন? কারণ হলো আল্লাহ কোন জিনিসের যখন গুরুত্ব বাড়াতে চান কসম করেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ভালো করে লক্ষ্য করবেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা। আল্লাহ সূর্যের কসম করেছেন। কেন? সূর্যের যে পরিমাণ মূল্য, সূর্যটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, পৃথিবীর কোনো মানুষের মূল্য দিতে পারবে না। এজন্য আল্লাহর কসম কৃত প্রত্যেকটা বস্তু অমূল্য। যেমন আল্লাহ সূরা ওয়াকিয়ায় কসম করেছেন, ফালা উকসিমু বিমা ওয়াকিআন নুজুম। আল্লাহ একটা গর্তের কসম খেয়েছেন, একটা গর্ত, কালো একটা কূপের কসম খেয়েছেন। কালো গর্ত, গর্ত তো দুনিয়া অভাব নেই না, সেই গর্ত না। এটা হলো মহাকাশে আল্লাহ তাআলা একটা গর্ত বানাইছেন, বিজ্ঞান আবিষ্কার করেছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলটা আল্লাহ তাআলার সৃষ্টি কত বড় চিন্তা করেন। ওটা উদাহরণ দিতে গেলে এদিক থেকে একটু দিতে হবে। ব্ল্যাক হোল কি এটা বুঝলে বুঝবেন আল্লাহর সৃষ্টি কত বড়। আপনার এই পৃথিবী থেকে যে সূর্যটা আমরা দেখতে পাই কত বড় হবে? একটা ফুটবলের চেয়ে তো বড় হবে, ঠিক না? নাকি নরসিংদী জেলার চেয়ে বড়, বাংলাদেশের চেয়ে বড়, ভারতের চেয়ে বড়? না। একটা সূর্যের পেটে কমপক্ষে 13 লক্ষ পৃথিবী ঢুকে যাবে। তাহলে সূর্যটা এত বড়। আসমানে একটা তারকা আল্লাহ বানাইছেন বেটেলজিউস নামে। ওই তারকাটা কত বড়? বলে এইরকম 33 কোটি সূর্য ওই তারকার পেটে ঢুকে যাবে। তাহলে একটা তারকা কত বড়? বিজ্ঞান আবিষ্কার করে দেখছে এক একটা তারকা সূর্যের চেয়ে 20 কোটি 30 কোটি গুণ বড় এক একটা তারকা। তারকাগুলো যদি এত বড় হয়, একটা প্লেটে যদি মুড়ি নেন, মুড়ি ধরেন একটা প্লেটের মধ্যে অসংখ্য মুড়ি আছে, তো এই প্লেটটাকে বলা হয় মহাজাগতিক, মহাবিশ্ব। এই বিশ্ব না, মহাবিশ্ব। পৃথিবী পৃথিবী কিন্তু মহাবিশ্ব না। পৃথিবী কি মহাবিশ্ব? মহাবিশ্ব আল্লাহর সৃষ্টি, যত গ্রহ নক্ষত্র, যত নিহারিকা পুঞ্জ সব মিলে মহাবিশ্ব।
এই প্লেটটা ধরেন মহাবিশ্ব, এর মধ্যে যে মুড়িগুলো আছে না, এই মুড়িগুলো এক একটা গ্রহ। কি বলেন? গ্রহ। তা এই যে মহাবিশ্বের যে প্লেটটা আর মুড়িগুলো যে গ্রহ, এইরকম কোটি কোটি বিলিয়ন কোটি গ্রহ আল্লাহ মহাবিশ্বে সৃষ্টি করেছেন। এই কোটি হাজার কোটি গ্রহের মধ্যে পৃথিবী একটা সবচেয়ে ছোট গ্রহের মধ্যে একটা গ্রহ। তাইলে আরো কত কোটি পৃথিবীর মতো আরো এর চেয়ে বড় বড় গ্রহ আছে, চিন্তা করেন। আর এইরকম কয়েক কোটি তারকা, যেগুলো সূর্যের চেয়ে 20-30 কোটি গুণ বড়, কয়েক হাজার কোটি বিলিয়ন তারকা ওই একটা মুড়ি অর্থাৎ একটা গ্রহের মধ্যে থাকে। এটাকে গ্যালাক্সি বলে। কি বলে? ইংলিশে গ্যালাক্সি বলে। আমরা যে গ্রহের মধ্যে আছি, এই গ্রহে আল্লাহ তাআলা কয়েক বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি শুধু তারকা দিয়েছে। দেখেন না তারকা ভাসতেছে, এটা একটা গ্রহ। এইরকম কয়েক হাজার কোটি গ্রহ আছে, এরকম তারকা বিশিষ্ট সব তারকা। আর আল্লাহ যে গর্তের কসম খেয়েছেন, এইরকম হাজার কোটি গ্রহ ওই গর্তটা চুষে খেয়ে ফেলে। তাহলে গর্তটা কত বড়? ওই গর্তটা সব চুষে খেয়ে ফেলে। তাহলে গর্তটা কত বড়? আল্লাহ তাআলা বললেন, ফালা উকসিমু বিমাওয়াকিআন নুজুম, ওই জায়গার শপথ যেখানে তারকাগুলো পতিত হয়। তাহলে বিজ্ঞান আবিষ্কার করলো মাত্র ব্ল্যাক হোলের কথা 100-150 বছর আগে। কোরআন আমাদেরকে জানিয়ে দিল 1500 বছর আগে। তাহলে কোরআন আগে নাকি বিশ্ব সায়েন্স বিজ্ঞান আগে? এখন তাহলে যারা বলেন যে মাদ্রাসাওয়ালারা কিছু বুঝে না, তাইলে যারা কোরআন পড়ে এরা কিছু বুঝে না? কোরআন যে গোটা পৃথিবীতে শ্রেষ্ঠ, এটা আমরা বলছি নাকি বিধর্মীরাও মেনে নিছে? ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ যা বলেন, সবচেয়ে মহাশক্তিশালী গ্রন্থ, মহাবিশ্বের মহা বিস্ময় গ্রন্থ হলো আল কোরআন। সবাই মেনে নিয়েছে। প্রত্যেকটা গ্রন্থ বিকৃত হয়ে গেছে। বাইবেলে কত কিছু নতুন সংযোজন হয়েছে, বিয়োজন হয়েছে। যেটা তাদের মনের মতো হয়েছে রাখছে, বাকিটা ফালাই দিছে বাইবেলের পণ্ডিতরা। আর কোরআন 1500 বছর পর্যন্ত একটা হরকতকে উলটপালট করতে পারে। একটা কথা, একটা আইন, একটা কানুন, একটা সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার কোনো কথা, মানুষের তাকওয়ার কথা, সুদ ভিত্তিক কোনো কথা, মানুষের ইনসাফের কথা, এমন এমন টপিক আল্লাহ দিয়ে রাখছেন যার ভিতরে পৃথিবীর কোনো মানুষ হাত দেওয়ার সাহস তো করে নাই। যারা ভুল ধরতে গেছে, নিজেদের ভুল ধরা পরে তারা মুসলমান হয়ে গেছে। এখনো অহরহ মানুষ মুসলমান হচ্ছে, প্রতিদিন মুসলমান হচ্ছে। এই পৃথিবীতে এই যে রাশিয়া, মেক্সিকো, বেলজিয়াম, ইউরোপ, কানাডা, প্রত্যেকটা রাষ্ট্রে কাফেররা মুসলমান হচ্ছে। এটা কোরআনের সুপার পাওয়ার। কোরআন আল্লাহ আমাদের জন্য মহা এক নিয়ামত দিয়েছেন। জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বখা কোরআন কালামুল্লাহ বশনু কদিমাসতি নইন। কোরআন এমন এক আল্লাহর সৃষ্টি, আল্লাহ তাআলার এক দান। সৃষ্টি না, আল্লাহ তাআলার একটা এমন একটা মুজিজা, এমন একটা দান যে কোটি কোটি বছর পৃথিবীতে থাকবে, কিন্তু প্রত্যেক দিন মনে হবে যেন আজকের সমাধানের জন্যই কোরআনটা নাজিল হয়েছে। কোরআন কি পুরান হবে কোনোদিন? এই আরো 100 বছর পর যারা আসবে তারাও দেখবে কোরআন কেন যেন এই বছরের জন্যই মনে হয় কোরআন, আজকের জন্যই মনে হয় কোরআন। আরো যে শত শত বছর আগে মানুষ চলে গেছে, আগামী 100-150 বছরে পৃথিবীতে যে 850 কোটি মানুষ আছে, একজনও থাকবে? এই মুহূর্তে যত মানুষ সব কবরে যাবে আগামী 100-150 বছরের মধ্যে। এই মানুষগুলো যে গ্রন্থ নিয়ে পড়াশোনা করলো, অ্যানালাইসিস করলো, এদেরকে কি কোরআন পথ দেখায় নাই? তাহলে কোরআন আমাদেরকে শিক্ষা দিল, আগামী 150 বছর পর যারা আসবে এদের জন্য কি কোরআন পুরান হয়ে যাবে? সো কোরআন আমাদেরকে যেই পরিমাণে সুন্দর সাবলীল পৃথিবীতে চলার পথ দেখিয়েছে, কোন গ্রন্থ, কোন মন্ত্র, কোন তন্ত্র তা দেখাতে পারবে না। তাই কোরআন সব দিক থেকে শক্তিশালী। কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্স, পদার্থ বিজ্ঞান, মহাকাশের কথা সব আল্লাহ কোরআনে দিয়েছেন। এত পাওয়ারফুল কোরআন। শুধুমাত্র রাষ্ট্র পরিচালনায় কোরআন দুর্বল, ঠিক না? অনেকে মনে করে হুজুররা আবার রাষ্ট্র চালাইবে কেন? ভাই কোরআন যারা পড়ে এদের চেয়ে সুন্দর রাষ্ট্র কে চালাইবে আমাকে বলেন তো? দুর্নীতি, চাঁদাবাজি, মানুষের টাকা লুট, ব্রিজের টাকা টেন্ডারবাজি, রাস্তার টাকা টেন্ডারবাজি,
অন্যায়, জুলুম, গুম, খুন, হত্যা ইসলামী রাজনীতির ভিতরে এরকম কোনো শব্দই নেই। কিন্তু আমরা যে রাজনীতি শিখছি না, এই যে বাংলাদেশের মানুষ রাজনীতি মানি মনে করে দুর্নীতি। আসলে রাজনীতি ভালো জিনিস। রাজনীতি আমার নবীজি শিখাইয়া গেছে। সুলাইমান নবী পুরো বিশ্ব রাজনীতি করেছেন, বিশ্ব শাসন করেছেন। জুলকারনাইন গোটা বিশ্ব শাসন করেছেন। ওসমানী খেলাফত স্পেন মুসলমানরা 950 বছর শাসন করেছে। তো আমাদের সমস্যা হলো আমরা রাজনীতি মানি মনে করি এই ব্রিজে একটু টেন্ডারবাজি করে টাকা নিতে হইব, রাজনীতি মানি মনে করি চাউল ডাল গম মারতে হইব। কিন্তু রাজনীতি এটা না। রাজনীতি হলো মানুষের সাম্য, ভ্রাতৃত্ব, অধিকার, ইনসাফ প্রতিষ্ঠা করে তার হক তার কাছে পৌঁছে দেয়া, সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা, বিধর্মীদেরকেও নিরাপত্তা দেওয়া। এটা হলো সুন্দর রাজনীতি, ইসলামিক রাজনীতি। হুজুররা কিছু হেরা বুঝে, আমরা বুঝি না, সব তোমরা বুঝো। বুঝতে বুঝতে 54 বছরে দেশটারে চুইসা পাতলা বানায় ফেলাইছে। আমি কোন নির্ধারিত দলের কথা বলতেছি না, সবার কথা বলতেছি। যে রাষ্ট্রে ইসলাম নাই, যে সমাজ ইসলাম নাই, যে পরিবার ইসলাম নাই, এর সব ধ্বংস ধ্বংস। দেখেন চেঙ্গিস খান, ওই মঙ্গোলীয় সভ্যতা, যখন চেঙ্গিস খান এসে গোটা পৃথিবীতে এক বর্বর যুগ চালু করলো। এর আগে কিন্তু বিধর্মীরাও যতগুলো, যেমন বর্তমান বিশ্বের অনেক রাষ্ট্রে গণতন্ত্র মানে না, মানে কি না? বাংলাদেশ কি রাষ্ট্র? গণতান্ত্রিক রাষ্ট্র। গণতন্ত্রের মূল যিনি, আব্রাহাম লিঙ্কন, মুসলমান। কথা বলেন, খ্রিস্টান। এখন একজন খ্রিস্টান একটা মতদর্শ তৈরি করেছে। তাদের যে মতদর্শ, পৃথিবীতে মানে আল্লাহ বলতে কিছু নাই, সব ক্ষমতার অধিকার জনগণের। তাদের একটা মূল থিম এবং থিওরি এটা, জনগণই সব ক্ষমতার উৎস। জনগণ চাইলে কাউকে ক্ষমতায় উঠায়, কাউকে নামায়। আর আল্লাহ বলেন ক্ষমতার টোটাল কন্ট্রোল কার হাতে? আপনি চাইলে শেখ হাসিনা নামাইতে পারতেন না। আল্লাহ কোরআনে বইলে রাখছে, জুলুম করতে 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 যখন শেষ পর্যায়ে যাবি, আমি আল্লাহ ধ্বংস করে দেব। ফেরাউন থাকতে পারে না। ফেরাউনরে আপনি নামাইছেন। নীল নদী সুবাইয়া কে মারছে? নমরুদের মশা দিয়ে কে মারছে? সুতরাং আপনার আমার হাতে কিছু নেই। আপনার আমার হাতে আছে কি? বোর্ডের আগের রাতে একটা নোট খাইয়া সব ঘুরাই দাও। আপনার আমার হাতে সেই পাওয়া, বুঝেন না? একজন চেয়ারম্যানই নির্বাচন করে 1 কোটি টাকা খরচ করে, অথচ আর বেতন হবে 12,000 টাকা। উড়াইব কেমনে? আমার কোন তো চুরি ছাড়া কেমনে উড়াইব? তো জনগণ সচেতন না বিধায় দেশে এত সমস্যা। আপনারা যদি দোষ দেন সরকারের, আমি বলবো ভুল। ওই জায়গা পর্যন্ত আপনি যে চোরটারে নিছেন, আপনি ভোট না দিলে সে যেতে পারতো না। আপনার সিদ্ধান্তে বলছি। আমি আপনাদেরকে হয়তো কথা বললে মন খারাপ হচ্ছে, কিন্তু কথাগুলো আমার বলতে হবে, কারণ মানুষের হক সবচেয়ে বেশি নষ্ট হয় এই রাজনীতির মাধ্যমে। আর আল্লাহ সব গুনাহ ক্ষমা করবে, মানুষের হক নষ্টের গুনাহ ক্ষমা করবেন না। সমাজে ইনসান প্রতিষ্ঠার কথা বললে জানি অনেকের মন বেজার হয়। মন বেজার হলেও ওই রাম বাবু, ওই লাল বাহিনী কুত্তা আমেরিকা, ওয়াশিংটন, ভারতের গোলামি হয়ে জীবনে আমার জীবন কাটাতে চাই না। 1000 বছর বেঁচে থাকবো না, ওসমান হাদির মতো একদিন বেঁচে থাকতে চাই। কথা বলেন ঠিক না বেটি? 1000 বছর বাইসে কি করবেন? শিয়ালের মতো বাইসে লাভ নাই, সিংহের মতো বাঁচে। আপনি মুসলিম, আপনি তো বিপ্লবী জাতি। আপনাকে দেখলে মানুষ প্রাউড করে। খ্রিস্টানরা এখন আপনাদের দেখলে ভয় পায়। এরা তো সেই মুসলমান, এদের ইতিহাস তো সুলতান মোহাম্মদ গজনবীর ইতিহাস। এরা তো মোহাম্মদ বিন কাসিমের জাতি, এরা তো খালিদ বিন ওয়ালিদের জাতি, যার হাতে 9টা তরবারি মুতার যুদ্ধে ভেঙে গেছে, এরপরও তাকে পরাজিত করতে পারে নাই। এরা তো সেই জাতি যারা 3000 মুসলমান রোমান সৈন্যদের 2 লক্ষকে পরাজিত করেছিল। 3000 মুসলমান 2 লক্ষ কাফেরকে পরাজিত করেছে রোমান সৈন্য। এই রোমানরা কেমন? বর্তমান আমেরিকা, রাশিয়া যেরকম সুপার পাওয়ারফুল, ওই সময়ের সুপার পাওয়ার ছিল রোমানরা। তাদেরকে মুসলমান কি দিয়ে হারাইছে? ভারী অস্ত্র দিয়া, বিশাল বিশাল পারমাণবিক বোমা দিয়া। এই যে একটা দিল ছিল, এটা পরিষ্কার ছিল, ঈমান শক্ত ছিল। যার ঈমান ঠিক নাই, আপনি যত ছিলেন রাজনীতি করেন, ইনসাফ কায়েম হবে না।
টকশোতে যাইয়া নারীর অধিকার নিয়ে কথা কয় আর বোনের সম্পদ মাইরে খায় এগুলো যাইয়া টকশোতে বইয়া বইয়া কথা বলে নারীদের অধিকার উঠাও, সম্পদ বন্টন সেম বন্টন করো, আর হে নিজের ফুফির সম্পদ মাইরে খায়। ইসলাম আমাদের উপরে কখনো জুলুম করেনি। হুজুর 3 ভাগের 2 ভাগ সম্পদ পাইবে ছেলে, 1 ভাগ মেয়ে, এটা জুলুম না? এটা কেন জুলুম না বুঝাইয়া দিলে তো বুঝবেন। আপনারা বুঝবেন না, বুঝাইয়া দিলে। আচ্ছা, একটা মেয়ে জন্ম থেকে বিবাহ পর্যন্ত কার টাকায় বড় হয়? বিয়ার পর কার টাকায় চলে? এরপরও যে 1 ভাগ দিছে এটা বোনাস না? এই বউর ঘরে যদি আপনার শ্বশুর শাশুড়ি মানে ওনার বাবা মা আসে, বউর টাকা দিয়ে বাজার হয় না? কার টাকা দিয়ে? কার টাকা দিয়ে? স্বামীর পকেটে যদি না থাকে মাঝে মধ্যে ধার চায় না, দেও। বউ কি কয়? দিলাম, এই টাইমের মধ্যে ফেরত দিতে হইবে। ওটাও কিন্তু আপনার পকেট মেরে রাখছে। তাহলে আমার বোনদেরকে আল্লাহ তাআলা এমনিতেই একটা সেফ জোনে রেখেছেন, বাবার আঁচলে আবার স্বামীর আঁচলে। এরপরেও যে 1 ভাগ সম্পদ দিছে, টোটালটাই তো বোনাস। এই রাস্তায় যদি মাটি কাটা মেয়েদের কাজ হইতো, রিক্সা মেয়েদের চালানো লাগতো, সমান অধিকারের স্লোগান দাও, সব ঠিক আছে। সব কাজ কি মেয়েদের দ্বারা সম্ভব? মেয়েরা কোমল জাতি, স্বর্ণের জাতি, এদেরকে সেফে রাখার জন্য ইসলাম কত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছে। আর এরা কয় না স্বাধীনতা চাই, কি স্বামীর ঘরে আবদ্ধ থাকবো না, কি করবা? চাকরি করব। স্বামীর গোলামি করে না, যাই এখন বিমানের এয়ার হোস্ট হইয়া আমগু গোলামি করে। বিমানের এর খাবার ঠেইলা দেয়, ওর খাবার ঠেইলা দেয়, এইটা করে সেইটা করে, কি বিমানে চাকরি করে। ঘরে স্বামীর থালা বাসন মাজবে না, যাইয়া বিমানের থালা বাসন মাজে। এখন বলবে তাহলে হুজুর আপনি এখন নারী অধিকারকে ক্ষুণ্ণ করতেছেন না? নারীরা চাকরি করবে, নারীরা শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটা জায়গায় নারীরা উচ্চতে যাবে কখন? যখন দেশ নিরাপত্তায় থেকে আপনাকে আমাকে নিশ্চিত করতে পারবে। আর এই নিশ্চিত একমাত্র খেলাফত এবং ইসলাম ছাড়া সম্ভব না। ইসলাম না থাকলে নারীর নিরাপত্তা নাই। আপনি যা করেন, একটা বিড়ালের কাজ মাছ খাওয়া। আপনি যদি বিড়ালের কয়েক ঘন্টা ওয়াজ করেন যে খাবি না মাছ, খবরদার, তোরে আমি লালন পালন করছি, খাওয়াইছি দাওয়াইছি, প্লেটটা ধুইয়া যাইবেন, আয়া দেখবেন একেবারে আপনার কথা শুই না বিড়াল সব শুনছে না, 4টা বইটা উপর করে রাখবে যেন আর কেউ না দেখে খাইছে। তো বিড়ালের কাজ এটা। একটা নারীর প্রতি পুরুষের টান, পুরুষের প্রতি নারীর টান, আকর্ষণ কে তৈরি করছে? আপনি যদি বলেন আমার আকর্ষণ আসে না, আপনার ব্যাটারি ফিউজ হয়ে গেছে, লো হয়ে গেছে, আপনার মধ্যে কিছু নাই। নারীদের প্রতি আপনার টান, আকর্ষণ, আর পুরুষের প্রতি নারীদের, নারীদের প্রতি পুরুষের, এটা থাকবেই। আমি ধর্ষণকে উৎসাহিত করতেছি। ধর্ষণ তো ইসলামে কঠিনতম শাস্তি, মৃত্যুদণ্ড। ধর্ষকদের শাস্তি পাথর মেরে তাকে ধর্ষণ, মৃত্যু দেওয়া, পাথর মেরে। ইসলাম কঠিন ভাবে বলেছে এটা। এখন তাহলে কি বলতে চাই? আপনি যদি বিড়ালের সামনে ডাকনা দিয়ে রেখে যাইতেন, আপনার ওয়াজ করা লাগতো? কিছু বিড়াল অতিরিক্ত ফাজিল, ডাকনা উল্টাই তো যেমন, ঠিক না? তাইলে এখন যে ধর্ষণ হচ্ছে বেশিরভাগ হচ্ছে আমার মায়েদের ঢাকনা নাই শরীরে, পর্দা নাই, যে কারণে ওই বখাটের সন্তানগুলো, অসভ্য সন্তানগুলো সুযোগ পেয়ে, যেখানে ধর্ষণ 100 হয়, যদি ওই মেয়ে পর্দা করত অন্তত 90টা ধর্ষণ কমে যেত। 10টা থাকতো, 90টা তো কম। কিন্তু আপনি সমান অধিকারের কথা বললে আমার মেয়ে, আমার বোনদেরকে আপনি প্রোডাক্ট হিসাবে ব্যবহার করতেছেন, প্রোডাক্ট হিসাবে ব্যবহার করতেছেন। রডের বিজ্ঞাপন দেয়, কিসের? আচ্ছা, রডের বিজ্ঞাপনে মেয়েদের কি কাজ? মেয়েদের ছবি দিয়ে রডের বিজ্ঞাপন। মেয়েদের বিজ্ঞাপন দিতে পারো ক্রিমের, যে না দেখো ফর্সা হয়েছে, আমার এই মেয়েটার ফর্সা বানাইছে। তার মানে মেয়েরা মূলত ভোগের পণ্য বানাইছে এরা, এই সুশীলরা। এরা সুশীল, বুদ্ধিজীবী, বুদ্ধি প্রতিবন্ধী। এদের না মাথায় চুল নাই, মাথায় স্টেডিয়াম হয়ে রয়েছে, জেডি টকশোতে বয়, একটার ভিতরে ন্যূনতম ইসলামিক মূল্যবোধ নাই। কারণ ইসলামকে ওদের মূল টার্গেট হল ইসলামকে মাইনাস করা। কারণ ইসলাম যদি কোনো মতে নেতৃত্বে এসে যায়, ওদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে। ইসলাম নেতৃত্বে আসলে ওদের বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে, টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে। এই জন্য এত বিরোধিতা করে।
মুসলমান, আপনি মুসলমান ভাই, আমি চিল্লায় অনেক বক্তব্য দিতে পারি, কিন্তু দিতে পারতাম। আমি আপনাদেরকে ঠান্ডা মাথায় বোঝাচ্ছি, চিল্লাইয়া বললেই তো বুঝবেন এমন না, ঠান্ডা মাথায় বোঝাচ্ছি। এরপর যদি না বুঝেন আমাদের কপাল খারাপ। আপনাকে আমি মুসলিম হিসাবে যে মেসেজগুলো দিচ্ছি, আমি আমেরিকা থেকে আসছি, 1.5 মাস হয়েছে, নিউ ইয়র্কে প্রোগ্রাম করছি, জ্যাকসন হাইটে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলছি। He was such a man, there was no mistake in his life. আমার নবী, সব নবীদের ভুল আছে, আমার নবীর জীবনে কোনো ভুল নেই। আমার নবী কিভাবে নারীদের সম্মান প্রতিষ্ঠিত করছে, কোরআন কিভাবে শ্রেষ্ঠ, বিজ্ঞানে কোরআন, মডার্ন সায়েন্সে কোরআন কতটা আগানো, চিকিৎসা বিজ্ঞানে, মেডিকেল সায়েন্সে কিভাবে ইসলাম আমাদেরকে আগায় রাখছে, সব দিক থেকে কিভাবে আল্লাহ তাআলার এই প্রেরিত পয়গম্বর এবং এই কোরআন শ্রেষ্ঠ। আমি উদাহরণ দিলাম, আমার হাতে 8 জন ইহুদি কাফের মুসলমান হলো। আপনি মুসলিম হইয়াও কেন আপনার অন্তরে কথা ঢুকবে না? তারা তো কথা বুঝে মুসলমান হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে, আর আপনি মুসলিম, আপনাদেরকে বুঝাতে হয়। মাদ্রাসায় পড়াইবকে চাকরি পায় না, কোন মাদ্রাসার ছাত্র না খায় মরে না। অথচ বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 60 লক্ষ যুবক যারা একেবারে কমপ্লিট করা, অনার্স কমপ্লিট করা এবং মাস্টার্স কমপ্লিট করা, শুধু বিসিএস ক্যাডার যারা, এরা চাকরিযোগ্য, এর বাইরে অধিকাংশ বেকার ঘুরতেছে। চাকরি যদি আপনাকে খাওয়াইতেই পারতো, তাইলে পড়ালেখা করছেন কই, চাকরি নাই, অভাব আছে বাংলাদেশে, বেকারের অভাব আছে। তাহলে আপনি কেন এত পাগল হয়ে গেলেন যে না কোরআন পড়লে লস? লস না, যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহকে আমি দুনিয়া তার গোলাম বানায় দিই। এজন্য এই বিজ্ঞানে, কোরআনে যা বলেন, এই যত শ্রেষ্ঠতম ব্যাপার বলবেন, সবার আগে থাকবে কোরআন এবং আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন, সময়ের কসম, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ধ্বংস, সব মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ এত মহব্বত করেন, এরপর সবাইরে ধ্বংস বলে দিলেন কেন? আল্লাহ বলেন সব মানুষ ধ্বংস, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সব মানুষ ধ্বংস, তবে যার মধ্যে 4 গুণ থাকবে সে ধ্বংস হবে না। কয় গুণ? 4 গুণ যার মধ্যে আছে তারা জান্নাতে যাবে। 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণ আল্লাযীনা আমানু, যাদের মধ্যে ঈমান আছে, যারা ঈমানদার। 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো ঈমানদার। দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়া আমিলুস সালিহাত। দ্বিতীয় নাম্বার গুণ হলো আমল। ঈমানদার কাকে বলে? যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, নবী রাসূল বিশ্বাস করে, তাকদীর বিশ্বাস করে, এরা সবাই ঈমানদার। আল্লাহ বলে শুধু ঈমানদার হবে না, ঈমানের সাথে দ্বিতীয় নাম্বার গুণ আমল লাগবে। যার আমল ঠিক নাই, আল্লাহ কয় তার দাম আমার কাছে নাই। ঈমানদারের অভাব নাই, আল্লাহ রাসূল সব বিশ্বাস করে, কিন্তু কয়জন ঈমানদার পাওয়া যায় ফজরের সময় ঠান্ডার মধ্যে ওযু বানায় নামাজ আদায় করে? কয়জন ঈমানদার পাওয়া যায় পাশের বাড়ির মানুষটা খেয়ে আছে নাকি না খেয়ে আছে খবর নেই? কয়জন পাওয়া যায়? এজন্য আমলের অনেক দাম। আলেম, ও বক্তা, ইমাম সাহেব, ও শাইখুল হাদিস, আমি যত বড় আলেম আর শাইখুল হাদিস দাবি করি, আমি যদি আমল না করি আল্লাহর দরবারে আমার কোনো দাম নাই। কিন্তু একজন রিকশাওয়ালা, একজন সুইপার মেথর যদি আমল করে, নামাজ পড়ি, আল্লাহকে খুশি রাখে, ওর দাম আমার মতো কোটি হাজার কোটি আলেমের চেয়ে আল্লাহর দরবারে ওর দাম বেশি, অনেক বেশি। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবা, তাইলে আমার ঈমানের পাশাপাশি দ্বিতীয় নাম্বার গুণ কি লাগবে? সবার জবাব দেন। 1 নাম্বার কি? দ্বিতীয় নাম্বার 1 নাম্বার
দ্বিতীয় নাম্বার আমলের মধ্যে এবার আসেন, 1 নাম্বার আমল নামাজ। আল্লাহ নবী বলেন যার নামাজ যত ভালো ওই বান্দার ব্যবহার তত ভালো। যার নামাজ যত ভালো ওই বান্দা আখিরাতে আল্লাহর কাছে জান্নাতের তত কাছাকাছি চলে যায়। যার নামাজ যত বেশি নাকি ভালো, বেশি নাকি ভালো। সারা রাত নামাজ পড়লে লাভ নাই। কেন লাভ নাই? যদি নামাজটা নামাজের মতো না হয়। আমরা নামাজ পড়ি কেমনে? সর্বোচ্চ বড় সূরা কুল হু আল্লাহর ইন্নে তাই না, বাস ঠিক না? আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যার কিরাত যত লম্বা ওই বান্দা আল্লাহর তত কাছাকাছি। আর আপনি আমি এত ছোট্ট ছোট্ট সূরা দিয়া নামাজ পড়ি, নামাজে তো কোনো ভদ্রতা নাই। মন্ত্রীর সামনে দাঁড়াইলে ভয়ে দাঁড়ায়, প্রশাসনের সামনে দাঁড়াইলে ভয় নিয়ে দাঁড়ায়। অথচ এই প্রশাসনের চেয়ে আমার আল্লাহর দাম কম না বেশি? পুরো দুনিয়ার সুপার পাওয়ারের নেতা প্রেসিডেন্ট যদি সামনে দাঁড়ায়, ওরকম কোটি কোটি মিলিয়ন কোটি প্রেসিডেন্টের সামনে আমার আল্লাহর ইজ্জতের তুলনা চলে না। অথচ মুসলমান নামাজে দাঁড়ায়, আল্লাহর সামনে দাঁড়ায়, কোনো ভদ্রতা নাই। যেমনে মন চায় তেমনে নামাজ পড়ে, অনেক দ্রুত পড়ে, রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, দুনিয়ার সব আশেপাশে চিন্তা করে। আল্লাহর সামনে দাঁড়াইয়া, আল্লাহর সামনে দাঁড়াইয়া হাই তোলে, হাসি দেয়, কাশতেছে, চুলকাইতেছে, কোনো মনোযোগ নাই। এর নাম নামাজ না। এজন্য আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলে মুমিনরা সফল, কদ আফলাহ, মুমিনরা সফল। কেন? যার নামাজের মধ্যে খুশু খুজু আছে। সবাই বলেন কি আছে? আমলের মধ্যে 1 নম্বরে নামাজ, আমলের মধ্যে 1 নম্বরে। আর নামাজ ভালো করার জন্য শর্ত খুশু খুজু, ভালো করার জন্য শর্ত বুঝেন। 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নাম্বার ঈমান, জোরে বলেন। দ্বিতীয় নাম্বার আমলের মধ্যে 1 নাম্বার, 1 নাম্বার নামাজ সুন্দর করার জন্য শর্ত খুশু। এবার আসেন খুশু খুজু কি? খুশু অর্থ হলো আমার পুরো দেহটাকে আল্লাহর দিকে ঝুঁকায়া দেওয়া, দুনিয়ার চিন্তা বাদ দিয়ে অন্তরকে আল্লাহর দিকে ঝুঁকায়া দেওয়ার নাম খুজু। এই দুইটা জিনিসের সমন্বয় খুশু এবং খুজু। এক কথায় দেহ মন দুনিয়ার সবকিছু বাদ দিয়া আল্লাহর দিকে অবনত করে 2 রাকাত নামাজ যদি পড়েন আল্লাহ কবুল করেন। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আমরা বলি ও নামাজ আমার কাজ আছে। দোকানে যদি কাস্টমার বেড়ে যায় নামাজ আর পড়ে না, এ বান্দা আমারে জবাব দেন, ও নরসিংদীর মুসলমান, জমিন থেকে ধান উঠায় কে? ওই মাটির নিচে একটা আপেল পাওয়া যাবে, কমলা পাওয়া যাবে, গাছ পাওয়া যাবে, আসলো কোত্থেকে? কোনদিন দেখছেন উড়ে 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 একটা গাছ আসছে? কিভাবে? অদৃশ্য, মাটির নিচেও তো নাই, অদৃশ্য ভাবে কিভাবে আসলো? তার মানে আল্লাহ বড় দয়া করে এগুলো দিছে। তাহলে আপনি ধান কাটতেছেন, আজান হয়ে গেছে, যেই আল্লাহ ধান দিল ওই আল্লাহর সিজদা না দিয়ে নামাজ না পড়িয়া তার ধান নিয়ে যাইতেছে, আপনি তার ফল খাইতেছেন। ও মুসলমান, একটু কি চিন্তা করছেন? এজন্য আল্লাহ রাগ করে বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ।
মানুষ অকৃতজ্ঞ, নেমখারাম। মানুষের চেয়ে নেমখারাম কেউ নাই। একটা কুকুরকে লালন পালন করবেন, 10 বছর পর আপনার দেখলে এসে দৌড় দিয়ে লেজটা গোটায় আপনার কাছে মাথা নত করে দিবে। একটা বিড়ালকে খাওয়ায় দেখেন, আপনারা ছাড়া কিছু বুঝবে না। আর আমার আল্লাহ এত দয়া করলো, এত মায়া করলো, এরপরও কেমনে মুনাফিক মুসলমান আল্লাহরে মানে না, আল্লাহরে সিজদা দেয় না, আল্লাহর হুকুম মানে না, পর্দা করে না, সুদ খায়, ঘুষ খায়, আর একজনের জমির আইল কেটে নিজের মধ্যে ঢুকায়। আছে না নাই? ও যুবক, হাজী সাহেব 40 বার হজ করছে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, চাষ পড়ে, তাহাজ্জুদ পড়ে। এই বান্দার কোনো গুনাহ নাই, খুব ভালো মানুষ। একটু সমস্যা কয় কি? সুদ খায়। আসেনি আর কোনো দাম? সুদও খায় না, একটু সমস্যা কি? ভাবির লোকে দেয়া দেয়, সব শেষ। আপনি একটা মানবেন, একটা মানবেন না, এটা ইসলাম না। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে ঢুকতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা সব এক আল্লাহর হুকুম। একটা মানবেন, একটা মানবেন না। অনেকে আবার জিহাদ মানতে চায় না, কয় যায় নামাজে বইয়া দোয়া করলে ইসলাম কায়েম হয়ে যাবে। যায় নামাজে বইয়া দোয়া করলে যদি ইসলাম কায়েম হয়ে যাইতো, আমার নবী মসজিদে নববী ছেড়ে উহুদের ময়দানে রক্ত দেওয়ার প্রয়োজন ছিল না। ঠিক না? 27টা যুদ্ধে নবী সশরীরে গেলেন, বাতিলের কাছে নবী আমার মাথা নত করেন নাই। এই মুসলমান, আপনি তো বিপ্লবী জাতি, আপনি কেন বেঈমানদের কাছে মাথা নত করেন? আপনি কেন মুনাফিকদের কাছে নিজেকে ছোট করেন? আপনার টাকা নাই, এজন্য টাকা নাই। আল্লাহ কি এটা দেখে? আল্লাহ তো আরো টাকা যাদের নাই, অভাব যাদের বেশি, আল্লাহ নবী বলে আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসে। যার ঘরে বিপদ বেশি, আল্লাহ কয় ওরে আমি বেশি ভালোবাসি, এজন্য বিপদ বেশি। আর আপনি নিজের ছোট মনে করতেছেন। আল্লাহর কাছে কে মুফতি, কে মাওলানা, কে এমপি, কে মন্ত্রী, কে ইমাম, কোনো পার্থক্য নাই। যার আমল ভালো, আল্লাহর কাছে সে সবচেয়ে দামি। নিজের ছোট মনে কেন করবেন? ও মুসলমানের জন্য নামাজ 1 নম্বর আমল। নামাজ আমার ভালো না, আল্লাহ নবী নিশ্চিত জান্নাতি মানুষ। এরপর আম্মা জান আয়েশা বলেন, নবী যখন নামাজে দাঁড়ায়া যাইতেন, ফজর পর্যন্ত নবী নামাজ পড়তেন, পাও ফুলে যেত, এরপরও মুসাল্লা ছাড়তো না। হযরত ওমর জান্নাতের 10 জনের মধ্যে একজন হলো হযরত ওমর। দুনিয়ায় থাকতে যারা জান্নাতের সার্টিফিকেট পাইছে, সেই ওমর ঈদের দিনও দরজা বন্ধ কইরা হাউমাউ করে কান্না করে। আর আপনি আমি নামাজ তো পড়ি না, যারা পড়ে এদের ভুল ধরি। ও যুবক, তুমি যত বড় আবেদ দাবি করো, যত বড় আলেম দাবি করো, যত বড় আমলওয়ালা দাবি করো, তোমার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, তুমি যত শিক্ষিত হও, যেই শিক্ষা দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া যায় না, ওই শিক্ষাকে শিক্ষা বলে না। যে ইলম দিয়ে আল্লাহকে পাওয়া যায় না, ওই ইলমকে ইলম বলে না। এজন্য আমাদের মুসলমানের সবার পরিচয় একটাই, আমরা মুসলমান। আর মুসলমান কাকে বলে? বলে ইসলাম অর্থ হলো আমার পুরো গর্দানটাকে আমি আল্লাহর দিকে ঝুঁকায়া রাখলাম। আমি ইসলাম অর্ধেক মানি, অর্ধেক মানি না, এই মুসলমান আমরা না। আমরা এমন মুসলমান, নামাজ যেমন পড়ি, রোজাও তেমন রাখি, হজও তেমন করি, যাকাতও তেমন দেই, পর্দাও তেমন করি, সুদ খাই না, ঘুষ খাই না, অন্যায় করি না, গীবত করি না, পরনিন্দা করি না, মানুষের হক নষ্ট করি না, ওজনে কম দেই না, সন্তানের উপরে জুলুম করি না, প্রতিবেশীর হক রক্ষা করি। এর নাম হলো মুসলমান। এগুলো যদি মানেন, এটা কি বিধর্মীরা অপছন্দ করে? বিধর্মীরাও বলবে দিস ইজ গুড ম্যান। আরে বাপ রে বাপ, এত ভালো মানুষ। কোন ধর্মে জুলুমের কথা নাই, ঈমান আছে, আমল আছে। 3য় নাম্বার গুণ ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য সত্য প্রতিষ্ঠিত করো, সত্যের প্রচার করো, সত্য কথা বলো, হকের উপরে থাকো। 4র্থ নাম্বার ওয়াতাওয়াসাউ বিস সাবর, সবর, ধৈর্য। 1 নাম্বার গুণ ঈমান, 2য় নাম্বার আমল, 3য় নাম্বার হক, 4র্থ নাম্বার হলো ধৈর্য। ধৈর্য আছে আমাদের? আল্লাহর নবী বলেন ধৈর্যের ফলটা সব কাটা চারপাশে, কিন্তু ভিতরটা অনেক মিষ্টি।
তুমি যদি কাঁটাগুলো আস্তে 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 করে সতর্কভাবে কাঁটাগুলো রিমুভ করে দাও, বের করে দাও, এরপরে তুমি এমন একটা মিষ্টি ফল পাইবা যে কাটার কষ্ট আর মনে থাকবে না। এই বেতন পাও 10,000 টাকা, বড় কষ্ট, অন্তরে কষ্ট, কিন্তু তুমি যদি ওইটা পাই আল্লাহরে বলতো, আল্লাহ এই বেতন এত টাকা পাওয়ার যোগ্য আমি ছিলাম না, তুমি দয়া কইরা আমারে রিজিক দিও আল্লাহ। ও আল্লাহ তোমার উপরে খুশি, আমি আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় যদি করতাম, আল্লাহ কয় তোর এরপরে এমন দেওয়া দিতাম গণনা করে শেষ করতে পারতি না। কিন্তু আমরা কেন পাই না? কারণ আল্লাহর কাছে যতটুকু আল্লাহ দেয় এতে আমরা খুশি না, এজন্য আল্লাহ বাড়ান না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুই শুকর আদায় কর আমি বাড়ায় দেব। আপনি আমি কেন নিয়ামত বেশি পাই না? ওই বাজারে আগুন লাগছে, মালিক এখন ঘুরে আর কয় আল্লাহ আর কারো দোকান দেখলো না, আমারটাই দেখছে। কথা কয় না, এই সবার সম্পদ এত ভালো, আমার ধান কেন ভালো হইল না, এই কথা কয় কি কয় না? অথচ আল্লাহকে আমি তোরে বেশি ভালোবাসছি, দেখে তোরে পরীক্ষা করছি, দেখি তোর ধৈর্য কতটুকু। তুই যদি ধৈর্য ধইরা খুশি থাকতি, ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, তোরে এমন দাওয়া দিতাম যে পরে গণনাই করে শেষ করতে পারতাম। কিন্তু আমরা ধৈর্য ধরি না। অমুক বাসায় প্রতিদিন গরুর গোশত খাওয়ার ক্ষমতা আমার মাসও একবার নাই, তবু আলহামদুলিল্লাহ, ঠিক না? অমুকে ভিআইপি পোশাক পরে, ভিআইপি মোটরসাইকেল চালায়, আমার তাওফিক নেই, তবু আলহামদুলিল্লাহ। আল্লাহ যেভাবে রাখছে এর চেয়ে খুশি আর বেশি আমি নাই। আল্লাহ কয় এরপরে দেখবি তোর কি দেওয়া দে। আমরা তো আল্লাহর উপরে চাইতে পারি না, ভরসা করতে পারি না। আগুনে পড়লে মানুষ মারা যায়, পুড়ে যায়, এটাই তো স্বাভাবিক। পৃথিবীর জ্ঞান বলে মানুষ মারা যায়, আল্লাহ বলে না না, তুই যদি ইব্রাহিমের মতো আমার উপরে ধৈর্য ধরে ভরসা করতে পারো, ইব্রাহিম নবীর মতো তোর আগুন আমি ফুলের বাগান বানায় দেব, তোর পশম পুড়বে না। তোরা তো বলো পুড়ে যাবে, আমি আল্লাহ বলি পুড়বে না, তুই আমার উপর ধৈর্য ধরে দেখ। পানির উপরে গাড়ি চলে না, ঘোড়া চলে না, হাঁটা যায় না, রাস্তা হয় না, পানির উপরে রাস্তা আছে। আল্লাহ কয় মুসা নবীর মতো ধৈর্য ধর, আমার উপরে ভরসা কর, আমি আল্লাহ মুসার মতো নীল নদের পানিকে তোর জন্য রাস্তা বানায় দিব। চায়া দেখ আমার কাছে কত হাজার কোটি টাকা ঋণ, কত হাজার কোটি, পৃথিবীর সব মানুষ বলবে আর উঠতে পারবি না। আল্লাহ কয় তুই গভীর রাতে যায় নামাজটা বিছে আমারে কইয়া দেখ, তোর ঋণ আমার কাছে কিচ্ছু না, আমার একটু বইলে দেখ। তুমি যদি চোখের পানি ছেড়ে আল্লাহকে একদিন বলতো, আল্লাহ আমার মতো গরিব কেউ নাই, আমার মতো অসহায় কেউ নাই, আল্লাহ ও আল্লাহ তোমার তো বান্দার অভাব নাই, ও আল্লাহ তোমার তো বান্দার অভাব নেই, আমার প্রভু তুমি আল্লাহ। আল্লাহ আমার টাকার অভাব, আল্লাহ আমি নামাজ পড়ি না, আমি গুনাহ করছি, আমারে ক্ষমা করে দাও। আমার রিজিক অভাব, আমার টাকার অভাব, আমার চাকরি হয় না, ও আল্লাহ আমার ব্যবসায় বরকত হয় না। কথাটা বইলা যদি একটু সিজদা দিয়া আল্লাহর কাছে বলতে পারতাম, আমার নবী বলে চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ দোয়া কবুল করে নিত। কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না, সর্বোচ্চ চায় গিয়া পীরের দরবারে, সর্বোচ্চ আছে না নাই? গিয়া আবার সিজদাও দেয় পীরের দরবারে। এই মুসলমান, এই কপাল কে বানাইছে? এই কপাল ঝুঁকবে, সিজদা দিবে একজনকে, তিনি কে? ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবা, ধৈর্য বাড়াও। জীবন চলে যাবে, গুনাহ করব না, জীবন চলে যাবে, গলায় ছুরি আসবে, এরপরেও নামাজ ছাড়বো না, ইসলামের মূল্যবোধ অন্তরে রাখবো। এই উহুদের যুদ্ধে বেঈমানরা আমার নবীর গায়ে যখন আঘাত শুরু করলো, নবীর মাথার হেলমেট ভেঙে লোহা নবীর কপালে ঢুকে পড়ছে। আমার নবীর রক্ত পড়তে 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 নবীজি পুরো চেহারা লাল হয়, নবীর দাড়িগুলো রক্তে আটকে যায়। আমার নবীর বেঈমানের আঘাতে নবীর দুইটা দাঁত ভেঙে জমিনে পড়ে যায়। নবী আমার বেহুশ অবস্থায় জমিনে পড়ে যায়। হযরত ওমর, আলী, আবু বকর, ওসমান দৌড়ে আসছে নবীর কাছে। আয়েশা আমার নবীর লোহার কড়া দেখে হযরত ওমর নিজের দাঁত দিয়ে টান দিছে, ওমরেরও দুইটা দাঁত ভেঙে পড়ে গেছে। নবী আমার চোখ মেলে ডাক দিয়া কয়, ওমর তোমার দাঁত ভেঙে রক্ত পড়তেছে, কষ্ট কি হয় না?
হযরত ওমর বলে, ও নবী আমার কষ্ট কেন হবে? আপনার এক ফোঁটা রক্ত যদি পড়ে আর আমি ওমরের 100 জীবনে চলে যায় তা সমান হবে না। ও নবী আমার, আমি ওমর এখনো বেঁচে আছি, অথচ আপনার বেঈমানের আঘাত করেছে, এটা সহ্য করা যায় না। আল্লাহ নবী আবার বলে, সবাই ময়দানে নেমে যাও, আমার সাহাবায়ে কেরাম মার খায়, কেউ ময়দানে যেতে চায় না। আল্লাহ নবী কসম করে বললেন, আল্লাহর কসম করে বলি ময়দানে যাও, কেউ যেতে চায় না। নবীর একা ফালায় কেউ যেতে চায় না। নবী আমার কসম দিয়ে যখন বললেন, বাধ্য হয়ে সবাই চলে গেল। আমার নবীকে একা পেয়ে বেঈমানরা তীর মারা শুরু করে দেয়। নবীর তীর যখন শরীরের দিকে আসতেছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়া গিয়ে নবীর সামনে দাঁড়ায় গেছে। যেদিক থেকে তীর আসে সেদিকেই তার বুকটা ঘুরাইয়া দেয় তালহা, যেদিক থেকে তীর আসে সেদিকেই তার পিঠটারে ঘুরাইয়া দেয়। আমার নবী এখন কান্না করে আর বলে, তালহা তোমার পিঠে জায়গা নাই, তোমার বুকে জায়গা নাই, তোমার কি কষ্ট হয় না রে তালহা? তালহা কয়, নবী কিসের কষ্ট? হ্যাঁ তবে একটু কষ্ট হয়। বলে কিসের কষ্ট? লিআন্না লি নাফসান ওয়াহিদা, আল্লাহ আমারে কেন একটা জীবন দিল, এটা আমার কাছে কষ্ট লাগতেছে। আজ যদি আল্লাহ আমাকে 100 জীবন দিত, 100 জীবন দিয়ে আপনাকে আমি রক্ষা করতাম। আল্লাহ নবী এবার বসা হঠাৎ তালহা নবীর কাঁধে উঠাইছে, 70টা তীর বর্ষার আঘাত গায়ে। কয়টা? এই অবস্থায় নিজে কাঁধে লইয়া পাহাড়ের চূড়ায় গেছে। যারা মদিনায় গেছেন দেখছে এই পাহাড়ে একটা সুস্থ মানুষ ওঠা সম্ভব না, এত কঠিন। সেখানে আমার নবীকে নিয়ে 70 তীর বর্ষার আঘাত গায়ে, এই অবস্থায় নবীকে কাঁধে নিয়ে পাহাড়ের উপরে গেছে। কাঁধে চড়ে আমার নবী তালহার কানে কানে বলে, ও তালহা কেমনে হাঁটতেছ? এক তীরের আঘাত মানুষ সহ্য করতে পারে না, তুই কেমনে আমারে নিয়ে হাঁটতেছ? আল্লাহর নবী বলেন, মদিনার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নবী হঠাৎ করে কান্না করে উঠতেন। সাহাবী একদিন প্রশ্ন করে, নবী কোনো কারণ ছাড়া কেন কাঁদেন? বলে, কারণ ছাড়া কাঁদি, আমার সেই উহুদের ময়দানে তালহার কথা মনে পড়ে গেলে আমি কান্না না করে আর পারি না। কারণ একটা তীরের আঘাতে মানুষ দাঁড়াইতে পারে না, সেখানে তালহা আমারে কাঁধে কইরা পাহাড়ের চূড়ায় লয়ে গেছে। তালহারে যখন জিগাইলাম এখানে কেন আসছো, তালহা বলে, ও নবী আমার জীবন হয়তো এখন শেষ হয়ে যাবে, এরপর বেঈমানরা আপনারে তীর মারতে পারে, এই জন্য আমি আপনাকে এমন জায়গায় আছি এখানে কেউ তীর মারতে পারবে না। তাইলে তাদের মোহাব্বত ইসলামের প্রতি, দিনের প্রতি তাদের ধৈর্য, ঈমানের তাদের তাগিদ, আর আপনার আমারটা কোথায়? আল্লাহ নবীর রানে শুয়ে আছে তালহা, নবী মাথা মোছাইতেছে। তালহা যখন জীবনটা রুহটা বের হয়ে যায়, আল্লাহর নবী তখন কান্না করতেছে। তালহা বুঝি অনেক কষ্ট হইতেছে। তালহা কয়, নবী আপনার কোলে চড়ার চেয়ে শান্তি আর কি আছে? আপনার এই যে হাত আমার মাথায় বুলাইছেন, এর চেয়ে শান্তি আর কি আছে? আল্লাহর নবী সেদিন তালহার হাত ধরে আসমানের দিকে উঠে আল্লাহর কাছে কসম দিয়ে বলছিল, আল্লাহ এই তালহাকে ছাড়া আমি জান্নাতে ঢুকবো না। আর আপনার আমার জীবন কি ভাই? এই উহুদের ময়দানে বাসর করে নিজের বিবেকের আইকের হানজালা এসে শহীদ হয়ে গেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিয়া পড়ায় আসছে। সাদ এমন কালো খাটো, কোন মদিনার সুন্দরী মেয়ে তাকে বিয়ে করা তো দূরের কথা, 3rd ক্লাস মেয়েরাও তাকে বিয়ে করে না। সেই নবী মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী আব্দুর রহমান ইবনুল ওয়াহ্হাবের মেয়ের সাথে, এবং তিনি নেতা ছিলেন আব্দুর রহমান মদিনা, তার মেয়ের সাথে বিবাহ পড়ায় দিয়েছে। কেনাকাটা নিয়ে নতুন বিবির কাছে যাইতেছে, বাজারে গিয়ে যখন কেনাকাটা করছে বিবির কাছে যাবে, এ সময় খবর পাইছে হঠাৎ মদিনায় মানুষ চিল্লা পাল্লা করে, আমাদের নবীর নাকি দাঁত ভেঙে শহীদ হয়ে গেছে। অনেকে বলতেছে আমার নবী নাকি দুনিয়ায় নাই। সেই মাল ফেরত দিয়া, ওই টাকা দিয়া সাদ একটা ঘোড়া একটা তরবারি কিনে যুদ্ধের ময়দানে চলে গেছে। চেহারা একটা কালো কাপড় বেঁধে নিছে যেন কেউ তাকে চিনতে না পারে, কারণ নবীজি যদি চিনে নবীজি বলবে, তুই যা তাড়াতাড়ি, তোর এখানে কোনো কাজ নেই, তোর নতুন বউর কাছে পাঠাইছে। নবীর কাছে যেন শেষ পর্যন্ত থেকে যুদ্ধ করতে পারে, এজন্য চেহারা আটকে শুধু চোখ দুইটা বের করে গেছে। বেঈমানরা যখন যুদ্ধ চলতেছে, হঠাৎ এক বেঈমান
সাদের কলিজা বড় একটা তীর মেরে গেছে। সাদ গোড়া থেকে জমিনে পড়ে গেছে। জমিনে পড়ে হাউমাউ করে কান্না, হাউমাউ করে চিল্লায় উঠছে, এমন ছটফট করতেছে, চেহারার কালো কাপড় ছুটে গেছে। আমার নবী সেই পাহাড়ের উপরে, তলহা নবীজির কোলে, তলহা শহীদ হয়ে গেছে, নবী তারে রাইখা সেখান থেকে পাগলের মতো নবী দৌড়তেছে। আমার নবী হাঁটতে পারে না, সেই নবী দৌড়ে গিয়া সাদকে কোলে জড়াইয়া চুমু খাইতেছে, সাদের মাথায় পানি দিতেছে। ওই সময় নবী কান্নার মধ্যে হঠাৎ হেসে দিছে। সাহাবী বলে, ও নবী আপনি কান্নার মধ্যে হাসলেন কেন? তখন নবী বলে, হানুতুম মিন হানুতিল জান্নাহ কাফানুম মিন কাফানিল জান্নাহ। আমি হাসতেছি কারণ আমি তলহার, আমার সাদের অবস্থা দেখে হাসতেছি। সাদের রূহটা বের হয়ে যাচ্ছে, আর ওর রূহটা নেওয়ার জন্য ফেরেশতারা কারাকারি করতেছে যে এত দামি রূহটা আমার কাছে দাও। আর এমন ফেরেশতা প্রত্যেকের হাতে জান্নাতের কাফনের কাপড় আর জান্নাতের সুগন্ধি। আমি নবী পাগলের মতো হয়ে গেছি, আমি এজন্য হেসে দিয়েছি। দেখো একজন ইমানদারের জান নিয়ে তারা কি করতেছে। একজনের টান দিয়া সাদের রূহটাকে রুমালে পেঁচে দৌড়ে গিয়া জান্নাতুল আদনে পৌঁছে দিয়েছে। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত জড়াতে চাও। ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবারা, আপনার আমার জীবনটা আল্লাহ তাআলা দিয়েছে। ছোট্ট জীবনের মায়ায় পড়ে বৃহত্তম দীর্ঘস্থায়ী আখিরাতকে নষ্ট করিও না। আল্লাহ নবীর সাহাবীরা জীবন দিল তাদের জন্য, ইসলামের জন্য, অথচ তোমার আমার এখনো নামাজটাই পড়া হলো না, এখনো পর্দাটাই করা হলো না। বেঈমান ইহুদিরা মুসলমান হয়ে যাচ্ছে আর তোমার আমার খবর নাই। সবাই কোরআন পারে, তুমি মুসলমান কোরআন পারো না, সন্তানকেও পড়াও না। অনুনয় বিনয় করে গেলাম, নরসিংদীর মুসলমান 4 গুণ যদি অন্তরে থাকে, আল্লাহর নবী বলে 4 গুণের উপরে যারা আমল করতে পারবে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এই 4 গুণের উপরে আমরা থাকতে পারবো তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? আল্লাহকে হাত দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর সোজা করেন, সোজা করেন। ও আল্লাহ টাকা দেখো, ও আল্লাহ সাগরিয়া পাড়া মদিনা জামে মসজিদের এই মাহফিলের দিকে তাকাও, আমার যুব সমাজের এই মাহফিলের দিকে তাকাও। তোমার যুবক, তোমার বৃদ্ধরা তোমার কাছে ওয়াদা করতেছে আল্লাহ সূরা আসরের 4 গুণের উপরে সবাই আমল করবে। ঈমান, আমল, হক, কথা এবং ধৈর্য, 4টা গুণ আল্লাহ আমাদের মধ্যে তুমি মরণ পর্যন্ত আমরণ তুমি আমাদেরকে 4টা গুণের উপরে আমল করার তৌফিক দাও, পড়েন আমিন। আর নামাজ ছাড়া যাবে, পর্দা ছাড়া যাবে, সুদ খাওয়া যাবে, অন্যায় করা যাবে? এই 4টা গুণ আপনাদের মাঝে আলোচনা রেখে গেলাম। আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয়, ওয়াদা যারা করছেন অন্তত আজকে থেকে শুরু হোক, এখন থেকে প্রতিজ্ঞা হোক, আজকে ফজর থেকে আর জীবনে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের মাহফিল কবুল করে নেন। আজকের এই আপনাদের উপস্থিতি, ঠান্ডা, মারাত্মক ঠান্ডা পড়েছে। এই বছরের সবচেয়ে একেবারে সর্বনিম্ন তাপমাত্রা আজকে চলতেছে। আপনারা বাসায় যাবেন এবং যখন ল্যাপটা লাথি মেরে ফালাইয়া দিবেন ফজরের সময়, আল্লাহর 70,000 তখন নূরের দরজা খুলে যাবে। আমরা কি পারবো নামাজটা ঠিক রাখতে? পারবো ইনশাআল্লাহ? অন্তর হয়তো একটু কষ্ট হবে ভাই। শোনেন, ফুটবল 2-3 ঘন্টা খেললে কষ্ট লাগে না, নামাজে কি 10 মিনিট ফুটবল খেলারও কষ্ট? পুরো 5 ওয়াক্ত নামাজে 10 মিনিট ফুটবল খেলার কষ্ট নাই। এরপর নামাজ কেন পড়তে মনে চায় না? কারণ হলো নামাজ যে সত্য এটাই তার প্রমাণ। শয়তান তোমারে বাধা দিতেছে, এটাই তো প্রমাণ। নামাজ তো কষ্ট না, এরপরও পড়তে মনে না চাওয়াই হলো সত্যতার প্রমাণ। শয়তান চায় তুই নামাজ পড়লি তো জান্নাতে যাবি না।
আজকে ফজর পড়বেন, ফজরের পর আয়নার সামনে গিয়ে দাঁড়াইবেন, বিগত দিনের চেহারা দেখবেন, আজকের চেহারা দেখবেন। আল্লাহ নূর দিয়ে দিবে চেহারার ভিতরে, ব্যবহারে নূর চলে আসবে, অন্তরে প্রশান্তি। 100 টাকারও যদি কাজ করেন আল্লাহ লাখ লাখ টাকার বরকত দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন। যারা এলাকাবাসী কবরে, আল্লাহ প্রত্যেককে জান্নাতের বাগান বানায় দেন।